السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে আমার সাথে সাথে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবাই জবান খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरे नस्ले पाक में हरे बच्चा बच्चा नूर का रे तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व
আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah muhammad rasulullah jare la ilaha oh muhammad rasulullah subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam wasbihi wa lazmini marhaba alhamdulillah আজকে আশুরার 10 তারিখ তথা মুহররমের 10 দিবস দশম দিবস তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে আমরা ওই দিনকে স্মরণ করি আজ থেকে প্রায় 1400 বছর আগে 100 হিজরিতে ইমাম হুসাইন তার গোটা পরিবার নিয়ে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন তারপরও বালাউ লানাতুল্লাহি আলাল কাযিবিন লানাতুল্লাহি আলাল কাফিরিন তথা আল্লাহর পক্ষ থেকে জমিনে যে সমস্ত বান্দাদের প্রতি লানত দেওয়া হয়েছে সবচাইতে ঘৃণিত নিন্দিত নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইয়াজিদ কথা বলে ঠিক কিনা তো তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে আমরা সেই কারবালার স্মরণে একটি মানকাবাত পেশ করি তারপরে আমরা সঙ্গে একটু আলোচনা করব দোয়া করব নামাজ পড়ব ইনশাআল্লাহ এবং আজকে বাদ এশা থেকে শহীদে কারবালার স্মরণে মাহফিল আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকবো আল্লাহ পাক যেন কবুল করে সবাই পড়েন আমিন কতলে হুসাইন নসলে মে अरे मरगे जीद है अरे इस्लाम जिंदा होता है हर करबला के बाद हे हुसैन नबीजिर औलाद सलाम जानाई मोरा तुम्हारे हुसैन नबीजिर औलाद सलाम जानाई मोरा तुम्हारे सलाम जानाई मोरा तो সবাই বলেন না হে হোসেন
হোসাইন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তো ওরে জানি না কেমন করেছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করেছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করেছিলেন নবী সোনার মদিনায় আরে যে সময় দিন সীমার তোমার গলায় তলোয়ার চালায় যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায় হে হোসাইন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম আরে যে গলায় চুমুখে তিন খোদার হাবিব নবী মুস্তাফা বলেন না ইয়া রাসূলুল্লাহ যে গলায় চুমুখে তিন খোদার হাবিব নবী মুস্তাফা যে গলায় চুমুখে তিন খোদার হাবিব নবী মুস্তাফা যে গলায় চুমুখে তিন খোদার হাবিব নবী মুস্তাফা কিভাবে সেই গলাতে ইজিদের দল তলোয়ার চালায় কিভাবে সেই গলাতে ইজিদের দল তলোয়ার চালায় হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আরে যে মাথায় হাত ভুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা 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 কিভাবে সেই মাথাকে নীল তারা তীরে রোয়াগায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরে রোয়াগায় হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আরে 6 মাসের দুধের শিশু আলী আসগর
কাতর পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানি বদলায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় হে হোসেন নবীজির আওলাদ সালাম যা মোরা তোমায় সালাম যা নাই মোরা তোমায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। অনেকে কনফিউজ হয়ে আছে যে হুজুর নবীর পরিবার আহলে বায়াতের সালামের কথা আপনি বলতেছেন। হ্যাঁ, নামাজের মধ্যে আমরা তাশাহুদে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই যে আমরা নামাজে আমার নবীজিকে সালাম দিই, দুরূদ ইব্রাহিমে আমার নবীর সাথে নবীর পরিবারেরও আমরা প্রশংসা করি। বলেন না সুবহানাল্লাহ। এটা মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভাই জোরটা করেন, সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাজিরিন, আসুন আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে আরবি 12 মাসের শ্রেষ্ঠতম মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস, যে মাসটির নাম হচ্ছে মুহররম মাস। বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এমন একটা দিবসে, একদিকে জুমার দিবস আরেকদিকে 10ই মুহররম, দুইটা ফজিলতপূর্ণ দিন। একটি হচ্ছে শুক্রবার দিন আর একটা 10ই মুহররমের দিন। 10ই মুহররম এটা ঐতিহাসিক একটি দিবস। আমার নবীজি পৃথিবীতে আগমনের আগেই যে দিবসটার সাথে পূর্বের সকল মানব একটা পরিচিতি ছিলেন, কারণ যে দিবসটি কেন্দ্র করে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে ত্রাণ দিয়েছিলেন, তাদেরকে পরীক্ষা থেকে আমার আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন। কিন্তু আমার নবী তার পরিবারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। অন্যান্য নবীরা এই দিনে তারা ত্রাণ পেয়েছিলেন, মুক্ত হয়েছিলেন, কিন্তু আমার নবী তার পরিবার এই দিনে উম্মতের জন্য কুরবানি হয়েছেন। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এমন একটি ঐতিহাসিক দিবস আশুরার দিবস। আশুরা মানে 10ম দিবস তথা এই 10ই মুহররম যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার। আসুন আমরা আলোচনার প্রারম্ভে আল্লাহ পাকের দরবারে হৃদয়ের নিংড়ানো স্বপ্নগুলো আবিগুলো গতি উজাড় করি। সমিত ভাবে সমিত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নাজরানা ওই নবীর নুরানি কদমে, যে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজি কোথায় হিজরত করলেন? মদিনায়। সবাই বলে কোথায়? মদিনায় হিজরত করলেন। ইন দি মিন টাইমে সাহাবীরা আমার নবীজিকে খুশি করার জন্য তারা চিন্তায় পড়ে গেল। তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে লাগলেন, পরামর্শ সভার আয়োজন করতে লাগলেন। আমার নবী আমাদের জন্য বাড়ি ছাড়লেন, মাতৃভূমি ছাড়লেন, নিজের জন্মস্থান ত্যাগ করলেন। আমাদের জন্য ইসলামের বিজয়ের জন্য নবীজি মদিনা মুনাওয়ারায় আসলেন। আমার নবীজির হাতে তো টাকা নাই, আমার নবীজির হাতে তো পয়সা নাই, সম্পদ নাই, কিছুই নাই। কিভাবে আমার নবীজিকে আমরা খুশি করতে পারি, চাঙ্গা করতে পারি? নবীজির হাতগুলোকে আমরা কিভাবে আরো শক্তিশালী করতে পারি? আমরা কি দিয়ে নবীজিকে খুশি করব?
কেউ বললেন ভাই চলেন আমরা একটু জায়গা দিই, অর্থ সম্পদ দিই, বিভিন্ন ভাবে এক একজন এক এক প্রস্তাব দিতে লাগলেন। নবীজির কান মোবারকে যখন এই কথা যখন আসলেন, আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি কি বলবেন সেটা আমার আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দিলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে আমি নবীজির নবুয়তের বিনিময়ে, রিসালাতের বিনিময়ে আমি নবীজি তোমাদের জন্য এত এত কষ্ট করেছি, সব কষ্টের বিনিময়ে উম্মত তোমাদের কাছে আমি কিছুই চাই না, তবে হে চাই। নবীজি বললেন, আল্লাহ তাআলার বাণী আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দেন। নবীজি বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা আমি তোমাদের কাছে কিছুই চাই না, তোমাদের সম্পদ চাই না, জায়গা চাই না, তোমাদের স্ত্রীদেরকে চাই না, তবে হ্যাঁ আমি চাই আমি নবীর পরিবার, আহলে বায়াত তথা আমি নবীজির নিকট আত্মীয় স্বজনদের ভালোবাসা। নবীজি চায় নবীর পরিবার আহলে বায়াতদেরকে যেন আমরা কি করি, ভালোবাসি। সবাই বলেন কি করি, ভালোবাসি। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর নবী পরিবার কারা, আহলে বায়াত কারা, যাদের ভালোবাসার কথা আমার আল্লাহ ও তার রাসূল বলেছেন? আসুন আমরা কোরআন ও হাদিস থেকে একটু জানার চেষ্টা করি। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আহজাব। যে সূরা আহজাব হচ্ছে 21 পারা 17 পৃষ্ঠা থেকে শুরু। এই সূরা আহজাবের 33তম আয়াত, যে আয়াতটি হচ্ছে 22 পারার শুরুতে সর্বপ্রথম পৃষ্ঠার মধ্যবর্তী একটু নিচের দিকে আমার আল্লাহ তাআলা আহলে বায়াতের ফজিলত সম্পর্কে, পবিত্রতা সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে রব্বুল আলামিন কি আলোচনা করলেন আমরা একটু শুনি। আল্লাহ পাক বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি শুনে নেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা চাই। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা চাই, লিইউযহিবা আনকুমুর রিজসা, তথা লিইউযহিবা বের করে দিতে, আনকুমুর রিজসা সকল অপবিত্রতাকে বের করে দিতে। কি থেকে আল্লাহ পবিত্রতাকে বের করবেন? আল্লাহ বলেন আহলাল বাইত, তথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর পরিবার আহলে বায়াতের ভিতর থেকে, অন্তর থেকে, কলব থেকে সকল অপবিত্রতাকে বের করে দিয়ে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করতে চাই আপনি জানেন নি? ওই তাহিরাকুম, তাদেরকে অপবিত্রতা থেকে বের করে দিয়ে পুতু পবিত্র বানিয়ে দিতে চায়। শুধু তাই নয়, আল্লাহ বললেন তাতহীরা, শুধু ওই তাহিরাকুম না, শুধু পবিত্র না, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চাই। ঘোষণা কার? ধরে বলেন কার? আল্লাহ। কাদের বিষয়ে? আহলে বায়াতের কথা বলে। কাদের বিষয়ে? আহলে বায়াতের বিষয়ে। তথা আমাদের দেশের অনেক ভাইয়েরা, অনেক মৌলভীরা, অনেক মুনাফিকেরা, অনেক দুশমনেরা, রাসূলেরা, অনেক ইয়েজিদের সন্তানেরা, ইয়েজিদের দালালেরা, যারা আহলে বায়াত বিশ্বাস করে না, মানে না, অথচ আল্লাহ সরাসরি আহলে বায়াতের কথা বললেন। এবার আসেন এই আহলে বায়াতের এই আয়াতের আলোকে আমার নবীজি কি তাফসীর করলেন, আমার নবীজি কাদেরকে আহলে বায়াত ঘোষণা করলেন, আমরা জানতে চাই কি চাই না? তোরে বলেন চাই কি চাই না? মুসলিম শরীফের 2য় খণ্ড 278 পৃষ্ঠা, হাদিস নাম্বার
2404 তথা 2404 নাম্বার হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال لما نزلت هذه الآيات ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله تعالى عليه وسلم। নবীজি বললেন তথা হযরতে সাদ বলেন, যখন এই আয়াত নাযিল হলো তখন নূরের নবী মায়ার নবীজি হযরতে মা ফাতেমা হযরতে আলী কারীমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নবীজি বললেন, হে আলী ফাতেমা, তোমরা আমাদের সন্তান এবং তোমাদের সন্তান হাসান এবং হুসাইনকে ডাক দাও। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা! নবীজি ইমাম হাসান হুসাইনকে নাতি বলতেন না, নিজের সন্তান বলতেন। নবীজি বলতেন, উম্মতেরা রে, গোটা পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত বাবাদের উরুজ্জার সন্তানের মাধ্যমে, পুত্র সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তাদের বংশধারা বহমান থাকবে, কিন্তু আমি নবীর ক্ষেত্রে ব্যতিক্রম। কিন্তু আমি নবীজির বংশধারা আহলে বায়াত কিয়ামত পর্যন্ত আমি নবীজির কন্যা সন্তান মা ফাতেমা হযরতে ফাতেমার বংশধারায় তথা হযরতে ফাতেমাকে ঘিরে কিয়ামত পর্যন্ত আমি নবীর বংশধারা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে বাস্তবায়ন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সকল মানুষের বংশধারা হবে পুত্র থেকে, আর আমি নবীজির থাকবে আমার কন্যা সন্তান থেকে। কি থেকে? কন্যা সন্তান থেকে। ওই কন্যা সন্তান হচ্ছে জান্নাতের রমণীদের সরদার হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে আলী, মা ফাতেমা, হযরত ইমাম হাসান এবং হুসাইনকে একসাথে করে নবীজি বললেন, আল্লাহ ও মালিক, এই যে আমি নবী সহ এই চারজন, আপনি মাত্র আমি নবীর নিকট যে আয়াতে কারিমা নাযিল করলেন, এই আয়াতে কারিমায় আপনি যে আহলে বায়াতের কথা বললেন, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ এই আহলে বায়াত হচ্ছে আমি নবী হযরত আলী, ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। শুধু তাই নয়, আরেকটা হাদিস শরীফের দিকে আমরা তাকাই, এটাও মুসলিম শরীফের মধ্যে এসেছে, 2524 নাম্বার হাদিস। গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান বলেন, উম্মতেরা রে, ও আমার নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, নবীজি সকাল বেলা ঘর থেকে কালো একটা রশমি চাদর পরে নবীজি ঘর থেকে বের হলেন। কিছুক্ষণ পর তথা কিছু দূর যাওয়ার পরে নবীজি দেখলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত মাওলা আলী আগমন করলেন। নবীজি কালো চাদরের ভিতরে মাওলা আলীকে জড়ালেন। কিছুক্ষণ পর ফাতেমা আসলে নবীজি মা ফাতেমাকেও ওই কালো চাদরের ভিতরে নবীজি জড়ালেন, আবৃত করলেন। কিছুক্ষণ পরে হযরত ইমাম হাসান আসলেন, নবীজি ওই চাদরের ভিতরে হাসানকে জড়ালেন। কিছুক্ষণ পরে হযরত ইমাম হুসাইন আসলেন, নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জড়ালেন। এবার নবীজি বললেন, আল্লাহ এই যে কিছুক্ষণ আগে আপনি নবীর, আমি নবীর প্রতি আপনি যে আহলে বায়াতের আলোচনা করলেন, আয়াত নাযিল করলেন, ওই আহলে বায়াতের ঘোষণা আমি নবী দিয়ে দিলাম। আমি নবীজি নুরানি চাদর মোবারকের ভিতরে যারা হয়েছে, আল্লাহ আমি নবীজি ঘোষণা দিলাম, তারাই হচ্ছে আহলে বায়াত। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার এই দৃশ্যটা নবীজির আরেকজন প্রিয়তমা স্ত্রী, তিনি দূর থেকে দেখলেন। এই দৃশ্যটা দেখি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, দয়াল নবী গো, আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, যার নাম হযরত উম্মে সালমা। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আহলে বায়াতের সদস্য হতে চাই, ওই কালো চাদরের ভিতরের মেহমান আমিও হতে চাই। নবীজি বললেন, উম্মে সালমা রে, হে উম্মে সালমা, তুমি তোমার স্থানের সম্মানের জায়গায় আছো, ইজ্জতের জায়গায় আছো, তুমি মঙ্গলের উপরে রয়েছো, তুমি উত্তম জায়গায় রয়েছো হে উম্মে সালমা। তবে হে, এই আহলে বায়াতের সদস্য কাফেলার সঙ্গী তুমি নও, কিন্তু তুমি মর্যাদাবান। বলেন না সুবহানাল্লাহ। এটা একটু ব্যতিক্রম। আমাদের দেশের অনেক ওয়াহাবিরা, গোস্তাকেরা, আমাদের দেশের দুশ্মনের রাসূলেরা, তারা বলে নবীজির কি আর আওলাদ ছিল না? ইমামে হাসান হুসাইনের এত কেন প্রশংসা রে জালিম? আরে গোস্তাক, আরে মুনাফিক, ইমামে হাসান হুসাইনের প্রশংসা শুধু আমরা করি না, আমার নবীও করে, আমার আল্লাহও করেছে। নবীজি এত এত ইমামে হুসাইনের প্রশংসা করেছেন, এত এত হযরত ইমামে হাসানের প্রশংসা করেছেন, মা ফাতেমার প্রশংসা করেছে, মাওলা আলী শেরে খোদার প্রশংসা করেছে। আরে তুমি দুশ্মন, তোমার ভালো লাগবে না, এটা স্বাভাবিক। আমরা ইমানদার নবীর আশিক, নবীর আহলে বায়াতের আশিক, আমাদের ভালো লাগাটা এটা স্বাভাবিক। ইমানদারের ভালো লাগাটা এটা কি স্বাভাবিক। আর তুই দুশ্মন রাসূল, তোর ভালো লাগবে না, এটা অস্বাভাবিক। কথা কর ঠিক কি না? এটাও তোদের জন্য ঠিকই আছে। তাহলে তো তুই একটা বিষয় হলো আহলে বায়াতের ভালোবাসা প্রত্যেকের তাকদীরে নসিব হয় হয় না, এটা স্পেশাল। এটা এটা কি স্পেশাল, এটা প্রত্যেকের নসিবে হবে না। ওই যে 72 জন যে স্পেশাল একদিকে ছিলেন, এটা তাদের নসিবে হয়েছে। 22,000 নামাজ, রোজা, হজ, দাড়ি, টুপি সব কিছু থাকার পরও তাদের নসিবে ঝুটে নাই। অথচ যারা ইমামে হুসাইনের এগেইনস্টে দাঁড়িয়েছিলেন, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, ওই যে সরমনাই বিশ্বা হুজুর বলে 100 রাকাত নামাজ পড়েছে, তারপর হচ্ছে কোরআনে হাফেজ ছিলেন, কত প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহ, কত প্রশংসা। তো যাই হোক, এই যে ওনারা এত এত প্রশংসা ইয়াজিদের করতে পারে, কিন্তু এই দিন ইমাম হোসাইনের প্রশংসা জবান দিয়ে আসে কথা কর ঠিক কিনা? আল্লাহ যেন, তার তো বিশাল ফলোয়ার্স, বাংলাদেশে কোটি কোটি মুরিদ আছে, আল্লাহ যেন তাকে ইমামে হোসাইনের প্রেমে যেন কবুল করে। নইলে যে আমল নিয়ে জান্নাতে যাবে, গিয়ে দেখবে আরে জীবন ভর যার প্রশংসা করলাম, ভাই তো আর জান্নাতে নাই। যাদের প্রশংসা লুকিয়ে রাখলাম, সেই ইমামে হোসাইন সাইয়্যিদ আশ-শাবাবি আহলে জান্নাত, তিনি তো জান্নাতে সরদার হয়ে আছেন। সরদারের প্রশংসা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। সম্ভব? পশ্চিম কালেও সম্ভব নয়। তো আমরা সরদারের প্রশংসা চাই কি চাই না? একটু ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সকলে চিল্লায় পড়ে। এবার একটা কঠিন হাদিস শরীফ, যে হাদিস শরীফটা শুনলে আমি বিশ্বাস করি আপনাদের ঈমানটা বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে। আমরা যে আল্লাহ ও তার রাসূলের মহব্বতের রাস্তায় আছি, নবীর আহলে বায়াতের পথে আছি, অবশ্যই অবশ্যই আমরা যে হক সেটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এবার আসুন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস শরীফটি রয়েছে। শুধু তাই নয়, মিশকাত শরীফের 573 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে হাদিস শরীফটি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু যার যিনি কবর খনন করতেন সবচাইতে বেশি, সে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার পাশে নবীজি দাঁড়ানো, খানায়ে কাবা ধরে নবীজি বললেন, সাহাবীরা রে, হুয়া খিজুম বিবাবিল কাবাতি, আমি নবীজি খানায়ে কাবা ধরে স্পর্শ করে খানায়ে কাবার মাধ্যমে তোমাদের নিকট কসম খেয়ে বলতেছি। কি কসম খেলেন? নবীজি বললেন, ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলি বাইতি ফীকুম মিসলা সাফিনাতিন রূহিন মাররাকিবাহা নাজা। নবীজি বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীর পরিবার আহলে বায়াত হতে তোমাদের জন্য কেমন তোমরা জানো নি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন? নবীজি বললেন, আমি নবীর পরিবার আহলে বায়াত হতে তোমাদের জন্য নূহ নবীর কিস্তি। সুবহানাল্লাহ।
কোন নবীর কিস্তি? সবাই বলে না, কোন নবীর কিস্তি? নূহ নবীর আমলে যে বিশাল প্লাবন হয়েছিল, সবাই মরে ভূত হয়ে গিয়েছে, সাপ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু নূহ নবীর দাওয়াতে যারা অংশগ্রহণ করে, আহ্বানে সাড়া দিয়ে ঈমান এনে যারা নূহ নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল, গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে যাওয়ার পরেও ওই কিস্তির মানুষগুলো কিন্তু বেঁচে ছিল। নবীজি বললেন, আমার উম্মতের জন্য আমি নবীর পরিবার আহলে বায়াত হচ্ছি সেই নূহ নবীর কিস্তি। নূহ নবীর আমলে যেভাবে পানি মানুষকে ধ্বংস করে দিয়েছিল, আর আমার উম্মতেরা তাদের সময় পানি হবে নাই, কিন্তু এই পানিটা হবে ফিতনা। ঠিক যেমনি ভাবে নূহ নবীর গোটা কওমকে পানি ধ্বংস করেছিল, আমি নবীর কওমকে তেমনি ভাবে ফিতনায় ধ্বংস করবে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমি নবীর পরিবার আহলে বায়াত হচ্ছে একমাত্র নাজাতের নৌকা। নবীজি বললেন, উম্মতের আরে মারওয়াকিবাহা নাজা, যারা এই নবীর পরিবার আহলে বায়াতকে ভালোবাসবে তারা নাজাত প্রাপ্ত হবে। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, যারা আহলে বায়াতকে ছেড়ে দিল, অবজ্ঞা করলো, তিরস্কার করলো, তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর পরিবার আহলে বায়াতকে ভালোবাসলে নাজাত প্রাপ্ত, জান্নাতি ঘোষণা আল্লাহ ও তার রাসূলের। বলেন না সুবহানাল্লাহ। নবীর পরিবার আহলে বায়াতের সাথে বেয়াদবি করলে জাহান্নামী, প্রকৃষ্ট জালিম, সে বিপদগামী, সেটাও আল্লাহ ও তার রাসূলের ঘোষণা। আল্লাহ যেন বিপদগামী থেকে, জাহান্নামী থেকে আমাদেরকে যেন হেফাজত করে। সবাই পারেন আরো জোরে বলেন আমিন। আরে আমরা তাদের প্রশংসা করতেছি যে মাওলা আলীর শানে আমার নবীজি বলেন, আলী রে, ও আলী, তুমি কি জানো তোমার শান কি? তাহলে শুনে নাও, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মর্যাদা ছিল রে আলী, আমি নবীর কাছে আমার আলীর সেই মর্যাদা। কিন্তু আলীর পার্থক্য একটা, আমি নবীর পরে আর কোন নবী, কথা বলেন, আর কোন নবী নাই। যদি হতো তাহলে তোমাদের যে যোগ্যতা, কোয়ালিটি, তোমরা হয়ে যেতে। বলেন না সুবহানাল্লাহ। সরাসরি নবীজি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় বলেছিলেন, ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তুমি হতে। তাহলে হযরতে ওমর যদি হতে পারে, হযরতে আবু বকর হতেন না? আরে কথা কয় না। হযরতে ওসমান, হযরতে মাওলা আলী শেরে খোদা, হযরতে ইমাম হাসান হোসাইন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আমার নবীর আওলাদ, গোলাম হিসাবে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন আম্মা জান আয়েশা বলে, হে দুনিয়ার মহিলারা, নবীর কন্যা ফাতেমা মর্যাদা কি তোমরা জানোনি? হযরতে আম্মা জান ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূরের নবী, মায়ার নবী তার নূরানী জবান মোবারকে বলেন, সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা এমন একজন মহিলা যিনি হাসরের ময়দানে তথা জান্নাতের সমস্ত রমণীদের সরদার হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, আমরা যে ইমামে হাসান হোসাইনের প্রশংসা করি, তাদের বিষয়ে নবীজি বলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান হোসাইন তারা হবে জান্নাতের যুবকদের সরদার। প্রশ্ন আসে, হুজুর, আমাদের মতো মুরব্বীরা কি জান্নাতে কোনো বুড়া নাই, কোনো পড়া নাই, সবাই যুবক? সবাই কি যুবক? কোন মুরব্বীরা জান্নাতে? বলা হয় না। কোন মুরব্বীরা জান্নাতে? কোন কালো মানুষ জান্নাতে? কোন খাটো মানুষ জান্নাতে? কারণ আল্লাহ সবাইকে পরিপূর্ণ করে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ বলবে, বান্দা, কালো ছিলি দুনিয়াতে, খাটো ছিলি দুনিয়াতে, গরিব ছিলি দুনিয়াতে, ছোট ছিলি দুনিয়াতে, এটা আমি আল্লাহর জান্নাত। এই জায়গায় এগুলো চলে না, সব বড়। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা এই জায়গায় এত এত নিয়ামত দিয়েছি, এত এত নিয়ামত, এগুলো মানুষের কল্পনা বাহিরে। বান্দা কল্পনাতে অনেক সময় অনেক জায়গায় হারিয়ে যায়। গোটা দেশ সে শাসন করে, আছে কি নাই? কল্পনার রাজ্যে বাস করি। কল্পনার রাজ্যে যেই জায়গায় শেষ, তার চাইতো কোটি কোটি ধাপ উপরে জান্নাত শুরু। বলেন না সুবহানাল্লাহ।
তো আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে ওই জান্নাতে যদি যেতে চান, নবীজি আমাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের দেশের ওহাবিগুলো একটা ফর্মুলার কথা বলে, আরেকটা ফর্মুলা বলে না। কিন্তু আমরা সেটাও মানবো, এটাও মানি। এটার আলোকে ওইটা, ওইটার আলোকে এটা না, এটার আলোকে ওইটা। কিভাবে একটু শোনেন। কোথায় আছে এই হাদিস শরীফটি? এখন যে হাদিস শরীফটা বলবো, আপনারা জীবনে এত জোরে কোনোদিন সুবহানাল্লাহ কর নাই। সুবহানাল্লাহ বলতে পারবেন তো? তাইলে শোনাবো। শোনাবো? শর্ত কি? সুবহানাল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন? জীবনে এর আগে এত জোরে সুবহানাল্লাহ কথা কইবেন, যাতে করে আপনার বাড়ির মানুষ শুনতে পারে যে না, আরে হাজার মানুষের সামনে দিয়ে আমার মুখের গলাটা শোনা যায়, মাশাআল্লাহ কথা কয়। তো যাই হোক, হাদিস শরীফটি রয়েছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে 3786 নাম্বার হাদিস। নবীজির প্রিয় সাহাবী হযরতে জাবের, ওই জাবের যে নবীজির মহব্বতে নিজের সন্তানদেরকে কুরবানি করার পরেও তার চোখ দিয়ে পানি বের হয় না, সমস্ত কান্না তার বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছে, হাসি মুখে নবীজির মেহমানদারি কবুল করেছে। নবীজি বললেন, জাবের রে, তোমার বাড়িতে আসলাম, মেহমান হইলাম, খাবার খাবো, কিন্তু তোমার ঘরের দুই রাজপুত্র, তাদেরকে রেখে তো আমি খেতে পারি না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেয়ে নেন, খেয়ে নেন, তারা ঘুমিয়ে আছে ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ডাকা যাবে না। নবীজি বলেন, কি বলো? আমি তাদেরকে স্মরণ করছি, ডাকা যাবে না। যাও গিয়ে বলো আমি নবীজি ডাকতেছি। হযরতে জাবের স্ত্রীকে ইশারা দিলেন, স্ত্রী যা, আমার নবী বলেছে, হয়তো এটাই হতে পারে আমার আল্লাহর কুদরত, আমার নবীর মুজিজা। হযরতে জাবেরের স্ত্রী গিয়ে বললেন, হে আমার সন্তানেরা, আমার নবীজি তোমাদেরকে আহ্বান করতেছি, তোমরা কি ঘুমিয়ে থাকবে না আমার নবীর আহ্বানে সাড়া দিবে? হযরতে জাবেরের স্ত্রীর কথা শুনে সন্তানগুলো লাফায়, আল্লাহু আকবার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ বলে লাব্বাইক বলে নবীজির কদমে লুটিয়ে পড়ে তারাও মেহমানদারিতে শরীক হলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা মা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ ক্ষণিকের জন্য নবীজির প্রেমে মহব্বতে নিজের সন্তানের মায়াকে কুরবানি করেছি, আল্লাহ তো সেই কুরবানিকে আমাদের সন্তানদেরকে ফিরিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন নজির আমার আল্লাহ দেখিয়ে আমাদেরকে জাগ্রত করে দেন। আমরা সেই জাগ্রত হতে চাই কি চাই না? যে হযরতে জাবের বলে, বিদায় হজের বছরে নবীজি কাসওয়া নামক পুষ্টির উপরে উঠে নবীজি ভাষণ দিতেছেন। সেই ভাষণটা ছিল বিদায় হজ, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভাষণ, সর্বশ্রেষ্ঠ ভাষণ। ওই ভাষণের মধ্যে নবীজি উষ্টির উপরে আরোহণ করে বলতেছেন, হে আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখালতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইত। নবীজি বললেন, উম্মতেরা, আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি, এটাই হতে পারে তোমাদের সাথে আমার শেষ বোঝাপড়া, শেষ ভাষণ। হয়তো আমার আর এই জমিনে বেশি সময় নেই, আমার চলে যাওয়ার সময় এসেছে, আমার দায়িত্ব শেষ। সবাই খুশি, সবাই খুশি। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় কেঁদেছিলেন। জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কেন কাঁদলেন? আবু বকর বললেন, আমার নবীজি তো আমাদের নিকট তার সমস্ত দায়িত্ব অর্পণ করেছে, আমার নবী তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। দেখেন সবার বোঝাপড়া কিন্তু এক না। তো যাই সেদিকে যাচ্ছি না। নবীজি বললেন, হে উম্মতেরা, তোমাদের নিকট আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি, আমি নবীর পরিবার এবং আহলে বায়াত। আরেক জায়গায় রয়েছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূল, আমি নবীজির সুন্নাহ। আরে ভাই, আপনি কিতাব মানলে নবীর সুন্নাহ মানেন, সমস্যা নাই, কিন্তু সুন্নাহটা কাদেরকে দেখে মানবে? তারাই তো নবীর পরিবার আহলে বায়াত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক ভাইয়েরা সুন্নাহর কথা বলে আহলে বায়াতের কথা বলতে, কারণ জানে আহলে বায়াতের কথা বললে আমরা যেই পথে আছি এই পথে তো আর একজন আমি ছাড়া কেউ রে বিচাইরাই পাইতাম না। এই জন্য আমরা আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? তো আল্লাহ রাসূল আমাদের কাছে কয়টা জিনিস রেখে গেলেন? সবাই
বলেন কয়টা? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে নবীর আহলে বায়াত। এই দুইটা জিনিস আমরা আঁকড়িয়ে ধরে রাখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকে আশুরার 10 তারিখ অনেক মসজিদে, অনেক মাদ্রাসায়, অনেক সেমিনারে আলোচনা হবে, ওয়াজ হবে, নসিহত হয়, কিন্তু অনেক মসজিদে ইমাম হোসাইনের তথা মহাব্বতের মানুষগুলো খা খা করে জবান দিয়ে যদি ইমাম সাহেব একটু বলতো ইমাম হোসাইনের কথা, কিন্তু আশুরার 10 তারিখ চলে যায়, গোটা মাস চলে যায়, ভুলেও ইমামে হোসাইনের প্রশংসা তো দূরের কথা, একটা কথাও হয় না। আছে কি নাই? কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয়, ভালো লাগা, ভালোবাসার বিষয়, শুকরিয়ার বিষয় যে ফকিরটোলা মানুষগুলো, আশিকে রাসূলগুলো শত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের মধ্যে এত ব্যস্ত থাকার পরও তারা মুহররমকে ভুলে নাই। আমাদের ভাই আব্দুর রহমান ভাইয়ের নেতৃত্বে গত বছর আমরা সুন্দর করে শহীদে কারবালার মাহফিল করেছি। এবছর হোক, আমরা চাই কি চাই না? কথা কয় না, জোরে বলেন চাই কি চাই না? এই জন্য অনুরোধ থাকবে, এই শহীদে কারবালার মাহফিলটি কি আপনাদেরকে একটা মেসেজ দিই, তাইলে আপনারা বুঝবেন। কারণ বর্তমানে শহীদে কারবালার মাহফিলটা কেন আমাদের জন্য বেশি দরকার। বর্তমানে বাতিল পন্থীরা আমাদের ইমানটাকে আমল দিয়ে, মিষ্টি ভাষা দিয়ে, আকলাক দিয়ে আমাদের কাছ থেকে ইমানটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো বুঝি না, সাধারণ মানুষ বুঝি না। কথা কোন ঠিক কিনা? মুহররম মাস যায়, ইমাম হুসাইনের প্রশংসা হয় না। আরে রবিউল আউয়াল মাস যায়, আমার নবীর মিলাদের প্রশংসা হয় না। মেরাজুন নবী রজব মাস যায়, নবীজির মেরাজ নিয়ে আলোচনা হয় না। শাবান মাস যায়, শবে বরাত নিয়ে আলোচনা হয় না। খাজা গরিবে নওয়াজের কৃতিত্ব নিয়ে আলোচনা হয় না। বাবা শাহজালালের আলোচনা হয় না। হুজুরে শাহিন সাহেব বাগদাদ, হুজুরে শাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয় না। সাহাবীদের আলোচনা হয় না। আউলিয়া কেরামের আলোচনা হয় না। আছে কি নাই? কিন্তু এই জায়গায় সব হয়, হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য এক শায়ের বলে, মুহররম মিলাদুন নবী কেন দরকার? আরে মুহররম মিলাদুন নবী মাস আসিলে ওরে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক কি না? ওরে মুহররম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজ ইমানদাররা আশুরার মাহফিল সাজাইবে। ঠিক কি না? আজ ইমানদাররা আশুরার মাহফিল সাজাইবে। আজ ইমানদারের কলিজাতে আগুন লেগেছে। আরে নূর নবীর জবান মোবারকে বলেছি, আমার আওলাদ ভালোবাসো বলছে কোরআনে। বলেন না সুবহানাল্লাহ। নূর নবীর জবান মোবারকে বলেছি, আমার আওলাদ ভালোবাসো বলছে কোরআনে। কুল্লা সালাকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন আল্লাহু আকবার। হায় হায় ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছি। আমরা কারবালাকে স্মরণ করতে চাই কি চাই না? এই ফিতনা ফাসাদের এই জমানা, এটা স্মরণ করা আমাদের জন্য অনেক দায়িত্ব, অনেক গুরুত্ব। সর্বশেষ একটা কাসিদা বলে শেষ করে দিই। শায়ের বলতেছে, আরে আমরা সবাই চিরদিনের জন্য ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। ঠিক কিনা? আমরা সবাই চিরদিনের জন্য ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। এই গোলামরা নূর নবীজির দিদার চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই গোলামেরা নূর নবীজির দিদার চাইতেছে। আজ ইমানদারের কলিজাতে আগুন লেগেছে। ঠিক কিনা?
এই জন্য সবাইকে অনুরোধ থাকবে, আপনারা যে যে অবস্থানে থাকেন সবাইকে দাওয়াত দিবেন ফকিরুল্লাহ জামে মসজিদে বাদশা সোয়াদে কারবালার মাহফিল। আমরা চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন। একটি ঘোষণা, বিশেষ করে আমাদের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃক একটি সরকারি বকেয়া আদায়ে তথা আগাদা সূচক পাঠ প্রসঙ্গে, যেটা আমি আগেও বলেছিলাম যে বিদ্যুৎ অফিস থেকে এ মাসে যাদের বিদ্যুৎ বিল বকেয়া আছে তারা যেন পরিশোধ করে নেয়, এবং যাদের আরো বকেয়া আছে তারা যেন মাসিক কিস্তির মাধ্যমে তারা যেন কি করে নেয়, তাদের বিলটা যেন পরিশোধ করে নেয়, সেই সুযোগ আছে। কেউ এই বিষয়টা খামখেয়ালি করবেন না, সরকারি এই বিষয় আপনারা ইনশাআল্লাহ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন। আরেকটা বিষয়, বর্তমানে দেশের অবস্থা খুবই করুণ। বাসা বাড়িতে, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় খুন গুণ, মানুষ আর এখন মানুষ নাই, মানুষ এখন হিংস্রতে পরিণত হয়ে গেছে। কথা ঠিক কিনা? মাদ্রাসাগুলোতে ছোট ছোট ছাত্রদেরকে বলাৎকার করা হয়, স্কুলগুলোতে ছোট ছোট সোনামণিদেরকে ধর্ষণ করা হয়। যে হুজুর কোরআন পড়ায়, হাদিস পড়ায়, তার মধ্যেও মানবতা নাই। যে মাদ্রাসা স্কুলের শিক্ষকেরা পাঠদান করে, তাদের মধ্যেও কোনো মানবতা নাই, কোথাও কিছু নাই। কেন জানি দিন দিন মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এটার জন্য আর এদিকে আমাদের দেশের দায়িত্বশীল থাকা কুলাঙ্গার গুলো শুধু মিডিয়াতে হাসতেছে হাসতেছে হাসতেছে, আর বলে আমরা মধ্যযুগীয় বিচার করতে চাই না, আমরা আধুনিক যুগের মানুষ। আল্লাহ যেন জালিম কুলাঙ্গারদের হাত থেকে যেন আল্লাহ যোগ্য মানুষদেরকে যেন ক্ষমতায় দিয়ে রাষ্ট্রীয়ভাবে এমন যেন প্রশাসনের আইন যেন এমন ভাবে ব্যবস্থা করে, অপরাধী অপরাধ করার আগে যেন 10 বার কল্পনা করে। কথা ঠিক কিনা? আমরা এমন আইন চাই কি চাই না? আরে অপরাধ তো আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে। কথা তাহলে আমি কেন করি না, আপনি কেন করেন না? দুইটা কারণ, একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করে আমাদেরকে বাঁচিয়ে দেয়। অনেক সময় আল্লাহর ভয় শয়তান যদি দূর করে নেয়, তখন রাষ্ট্রীয়ের একটা ভয় আছে। কথা এখন আমাদের মধ্যে কোনোটাই নেই। এই জন্য আল্লাহর ভয় আমরা চাই কি চাই না? রাষ্ট্রীয় আইন যেন ভয়াবহ হোক আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে এসেছি সেটা আল্লাহ জমা আদায় করে।